সড়ক সংস্কারের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে কুষ্টিয়ার খোকসায় হরিলুট চলছে বলে অভিযোগ উঠেছে। ১৩ কিলোমিটার সড়ক সংস্কারে ১৩ কোটি টাকা বরাদ্দ হলেও সংস্কারে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের উপকরণ। সড়কের মাঝেই বয়ে গেছে ১১৫টি বৈদ্যুতিক খুঁটি। চলছে দায়সারা কাজ, যেন দেখার কেউ নেই। কুষ্টিয়া থেকে মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাস্তা পাকাকরণের জন্য খোয়া বিছিয়ে আটকে আছে কাজ, এমনকি সড়কের মাঝেই দাঁড়িয়ে আছে ১১৫টি বৈদ্যুতিক খুঁটি। এমন অবস্থায় ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ, রয়েছেন ঝুঁকিতেও। ২০২২-২৩ অর্থ বছরে ১৩ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার একতাপুর থেকে বনগ্রাম পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ হাতে নেয় এলজিইডি। কাজ পায় ইনুস অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সংস্কার কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সংস্কার কাজের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 40%। রাস্তার ভিতর খাম্বা থাইয়ে যদি কাজ হয়ে যায় তাহলে কি কোনো লোক সমাজে চলে? যদি একটা গাড়ি ক্রসিং করতে যায়, জনক করে মারি দেয় তো খুঁটিতে পড়ে যাবে। রাস্তার মাঝে যদি খাম্বা থাকে তাহলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হবে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্মকর্তারা মিলে লুটেপুটে খাচ্ছেন সরকারি টাকা। এক নম্বর ইট খাওয়া তো না, এই যে এখন একটা ইট উঠে নিয়ে আপনারাই নিয়ে যা দেখেন কাজে ১ নম্বর কি ২ নম্বর। রাস্তা যদি উন্নত না করা হয়, ভবিষ্যতে আমাদের ভোগান্তি এখন হয়েছে, আবারও হবে। সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি ও কাজে অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান দায় চাপাচ্ছে এলজিইডি কর্মকর্তাদের উপর। আপনার এলজিডির ৩-৪ জন লোক সবসময় থাকে কাজ করাইছে। এগুলা ভাই অনেক আগে এগুলো অফিস থেকে এগুলো আপনারা এক্সএন অফিসে যোগাযোগ করেন। আমরা পল্লী বিদ্যুতের টাকা জমা দিয়েছি অনেক দিন হলো। এখন তারা যদি না করে, আমাদের ক্ষমতা নেই, আমরা তো আর ওগুলার কাজ না, আমাদের কাজ হচ্ছে রাস্তা করা। অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন এলজিইডির এই কর্মকর্তা। বন্ধ থাকার কারণে ধুলাবালি পড়ে বালির মানও বোঝা যায়নি, খোয়ার মানও বোঝা যায়নি, যার কারণে এলাকাবাসী তো অভিযোগ করছে। কিন্তু আমি অনেকবারই গিয়ে দেখছি যে না, আসলে মালামাল ঠিক আছে। আমরা টেস্টও করছি ল্যাবে, যেহেতু এটা একটা বিশ্ব ব্যাংকের অর্থায়নের একটা কাজ, এটা কোনোভাবে আমাদের খারাপ কাজ করার সুযোগ নাই। সড়ক সংস্কার কাজে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।